ये बता तू मुंबई क्यों जा रहा है? किसी की तलाश में। किसकी? কামিয়াবি। ৩৩ বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। এবার যেন কথা রাখার পালা। বলিউড বাদশাহ, কিং অফ রোম্যান্স, ভারতের সংস্কৃতির দূত শাহরুখ খানকে ক্যারিয়ারের ৩৩ বছর পরে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে। ২০২৫ সালের ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হলো, আর সেখানেই যেন এই ইতিহাস। জওয়ান সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতা পুরস্কার পেলেন শাহরুখ খান। अगर किसी चीज को पूरे दिल से चाहो तो सारी कायनात तुम्हें उससे मिलाने की साजिश में लग जाती है। ভক্তদের চোখে জল, ঠোঁটে হাসি, যেন তাদের প্রিয় তারকার দীর্ঘ সাধনার যেন অবশেষে স্বীকৃতি মিলল। প্রশ্ন জাগে, একজন শাহরুখ খান যিনি স্বদেশ, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খানের মতো সিনেমায় সামাজিক বার্তা দিয়েছিলেন, My name is Khan and I'm not a terrorist. যার অভিনয়ের দক্ষতায় কমতি নেই, তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে কেন এত দেরি হলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকেই মনে করেন শাহরুখ খান মূলত ম্যাস অ্যাপিল সিনেমার অভিনেতা, যেখানে বাণিজ্যিক দিকটা প্রাধান্য পায়। অনেকেই যেন মেইন স্ট্রিমের বাইরে থাকা তথাকথিত আর্ট ফিল্মের শিল্পীরা জাতীয় পুরস্কারের আলো বেশি দেখতে পান। কিন্তু সময় বদলেছে সিনেমার মান। এখন দর্শক ও সমালোচক একসাথে স্বীকার করে শিল্প, জনপ্রিয়তা এবং প্রভাব একসাথে বহন করেন শাহরুখ খান। ২০২৩ সালে জওয়ান সিনেমায় শাহরুখ খান একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন। একজন পিতা, একজন যোদ্ধা, আবার কখনো একজন প্রতিবাদী নাগরিক। এ যেন শুধুই সিনেমা নয়, বরং এক জনতার ভাষা হয়ে উঠেছিল তার অভিনয়। নেটিজনরা মনে করছে এই পুরস্কার শুধু একটি সম্মাননা নয়, এটি এক প্রকার ক্ষমা প্রার্থনার মতো। যেন ভারতীয় চলচ্চিত্র ইতিহাস আজ নতমস্তক স্বীকার করে নিচ্ছে, শাহরুখ, তোমার প্রাপ্য ছিল আরও আগে। এতদিন যাকে বাদশা বলা হতো ভালোবাসা দিয়ে, আজ থেকে তাকে দেশে বলা যাবে সম্মানিত বাদশা, কিং খান। When I came to Mumbai to work, I had lost everything in my life. তানফির লিমন, চ্যানেল আই।